জীবনে আবার নতুন করে পথ চলা শুরু। আসলে সময় আমাদেরকে কখন কোন দিকে অতিবাহিত করে তা বলা বড় কঠিন। যাদের নিজের একটা বাড়ি নাই তারাই জানে কষ্ট কি জিনিস। বাড়ি নাই বলতে ভুল, যাদের গ্রামে বাড়ি আছে কিন্তু শহরে কোনো বাড়ি নেই, ভাড়া বাসায় থাকতে হয় তাদের উদ্দেশ্যে। এই যে বাসা পাল্টানো, আবার সেগুলো গোছগাছ করা, নতুন করে আবার নতুন বাসায় উঠে ঠিক করা, এটা যে কি একটা প্যারার বিষয়। যারা এই বাসা পাল্টায় তারা অবশ্যই সেটা জানে। আর কত জিনিসের যে ক্ষতি হয় সেটা তো বলার বাইরে। এই প্রথমবার আপনাদের ভাইয়াকে ছাড়াই এগুলো একাই ঠিক করছিলাম। একাই বলতে ভুল, আমি, আমার মা, আমার বোন ছিল, তারাই বেশিরভাগ কাজ করেছে। সবকিছু গোছগাছ করে রেখে দিব, গাড়িওয়ালা যখন আসবে তখন শুধু গাড়িতে চড়ে নিয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এই জন্য সব কিছুই আমরা ঠিক করতেছিলাম। মনে মনে ভাবতেছিলাম এত কিছু কি করতে পারবো, যেহেতু অনেক কাজ আছে, খাট খোলা, টিপি খোলা, এগুলো তো ছেলেদের কাজ। তো ইনশাল্লাহ এগুলো আমরা করতে পেরেছিলাম। অবশেষে আমার বোন বলতেছিল দেখি শুরু করি, শেষ কত দূর পর্যন্ত আমরা যাইতে পারি। অবশেষে আমরা সব কিছুই রেডি করতে পেরেছিলাম। গত দুদিনের ভিডিও এটা, যেদিন ছিল প্রচণ্ড গরম, কাজ তো করাই যাচ্ছিল না। অল্প কাজ করতে করতে আমাদের প্রচণ্ড গরম লাগতেছিল আর খারাপ লাগতেছিল, কিন্তু কি করার, করতে হবে, টায়ার্ড হলে চলবে না। সব কিছুই আমরা গুছিয়ে রেখে এসেছিলাম। আর 2 দিন পরে এগুলো গিয়ে নিয়ে আসবো। কতগুলো বস্তা আর যে টোপলা হচ্ছে দেখে তো আমার খুব হাসি পাচ্ছিল, মানে কি বলবো। সবগুলো একটা একটা করে টুপলি বানতেছিলাম আর এগুলো রেখে দিচ্ছিলাম অটোর ভিতরে, এগুলো ঢুকে দিব। এই জন্য যে কয়েকটা বস্তা ছিল সব কয়টা শেষ হয়ে গিয়েছে, এই জন্য এগুলো টুপলি করতেছিলাম ব্যাগে করে। বাসা বাড়িতে বেশি জিনিস করলে বা নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায় নিয়ে যাওয়ার সময়, আর ওগুলো আবার নষ্টও হয়ে যায়। এই জন্য তেমন কিছু জিনিস নিয়ে আসি, নিয়ে যেগুলো একেবারে ব্যবহার করব না নিয়ে আসলেই না, সেগুলোই শুধু নিয়ে এসেছি। আর এই তো আমার মেয়ের খেলনা, যা তো না নিলেই নয়, সেগুলো দিয়েই সে সবসময় খেলা করে। আমার বিয়ের প্রথমবার আমি নিজের হাতে এগুলো কাজ আর কি করতেছিলাম। তাছাড়া আপনাদের ভাইয়া এক তুড়ি দিয়ে এগুলো কাজ সব কিছুই করে, আমাকে করতেই দেয় না। বলে তুমি বসো তো, তুমি এত ঘোরো না, আমি করে দিচ্ছিলাম। কাজ যখন করতেছিলাম তার কথা অনেক মনে পড়ছিল। কোথায় বাসা নিলাম আর কোথায় যাচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছিলেন। আমি তো যেই এটা খুলতেছিলাম ছোট্ট একটি র্যাক, আমার বোন বলছে এই তো আপু এখন এটা ভাঙবে, এরকম অবস্থা করতেছিল। আমি বলছিলাম মোটেও ভাঙবো না, দেখ কিভাবে আমি এক তুড়ি দিয়ে করে নিই। এই গদি যে এত ভারী, 3জন মিলে অনেক কষ্ট করে এই গদিটা আমরা বাইধেছিলাম আর খাটটাও খুলেছিলাম, সেগুলো ফুটেজ আর কি নেওয়া হয়নি। তবে এটা মানা দরকার, চেষ্টা করলে সব কাজে পারা যাবে। হয়তো বা কষ্ট হবে, না হয়তো বা কিছুটা সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।